5,000 পাইকারি ব্যবসায়ীর অবস্থান। এই টঙ্গী বাজার থেকে মালামাল ক্রয় করে নিয়ে যাওয়া হয় প্রায় 30 থেকে 40 বর্গ কিলোমিটারের মধ্যে। টঙ্গী বাজার যখন বিআইটি প্রকল্প হয়েছে তখন টঙ্গী বাজার দুটি পার্মানেন্ট ব্রিজ ছিল, সেই ব্রিজ দুটি ভেঙে ফেলা হয়েছে। ব্রিজ দুটি ভেঙে আপনার বেলি ব্রিজ করে দিয়েছে। 3টি বেলি ব্রিজ করা ছিল, এর মধ্যে একটি বেলি ব্রিজ দুর্ঘটনা কবলিত হয়ে ভেঙে পড়ে গিয়ে মানুষ আহত হয়েছে। আরেকটি বেলি ব্রিজ বিআইটি প্রকল্প তারা খুলে নিয়েছে। আরেকটি ঝুলন্ত অবস্থায় আছে। এই বেলি ব্রিজ দিয়ে মানুষ পারাপার হয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন টঙ্গী বাজার, টঙ্গীকে শিল্পনগরী বলা হয়। এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস। আমাদের শিক্ষা ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য আমাদেরকে উত্তরাতে যেতে হয়, উন্নত চিকিৎসার জন্য আমাদেরকে উত্তরে যেতে হয়। আমাদের উত্তরে যেতে হলে আমাদের বিআরটি প্রকল্প উপর দিয়ে যেতে হয়। একটি গরিব রোগী কীভাবে আপনার গাড়ি ভাড়া করে বিআরটি প্রকল্প উপর দিয়ে নিয়ে যাবে হাসপাতালে? আমাদের এখানে অনেক ম্যাক্সিমাম গরিব লোক থাকে, তারা রিক্সা দিয়ে রুগী আনে নেওয়ার চেষ্টা করে। আর রিক্সা দিয়ে রুগী যখন আনে নেওয়ার চেষ্টা করে তখন যে বেলি বৃষ্টি আছে সেখানে জ্যাম, প্রচুর জ্যাম হয়। এই যানজটের কারণে দেখা যায় প্রতিমধ্যে রুগীর মৃত্যু হয়। তাই আমাদের দাবি যথা শীঘ্রই আপনারা এই সরকার উচ্চ মহলে আমাদের দাবির কথা তুলে ধরবেন, যাতে অতি শীঘ্রই আমাদের এখানে স্থায়ী পার্মানেন্ট বেলি ব্রিজ করে দেওয়া হয়। যদি আমাদের এই বেলি ব্রিজ করে দেওয়া না হয়, আমাদের দাবি যদি আদায় না হয়, তাহলে আমরা টঙ্গীর সর্বস্তরের ব্যবসায়ী জনগণকে নিয়ে আমরা এমন দুর্বার আন্দোলন করে তুলব, আমরা রাস্তা অবরোধ করে দিব, যাতে গাড়ি ঘোড়া অচল হয়ে যায়, গাড়ি ঘোড়া না চলে, রাস্তাঘাট অচল হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত করবো আমরা, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের দাবি আদায় না করবে, আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো। আমরা পার্মানেন্ট স্থায়ী আরসিসি ব্রিজ চাই, এটা হলো আমাদের দাবি। নামটা একটু পরিচয় দেন। আমরা রাশিদ কিরণ, আমি টঙ্গী বাজারের একজন ব্যবসায়ী। আমার হাতে নিয়ে